ওরে ডাক দিয়েছে দয়ালা মারে ভাইয়া আরে বোন তোরা অবাক হচ্ছে আমাদের এখানে দেখে? ভাগ্যিস আমরা ভাইয়াকে কিছু না জানিয়ে এসেছিলাম, নাহলে তো জানতেই পারতাম না যে আমাদের ভাইয়া আমাদের পিঠ পিছে কি করে বেড়ায়। আমাদেরকে ঠকিয়েছো তুমি ভাইয়া, আমরা কখনো কল্পনাই করতে পারিনি যে আমাদের ভাইয়া আমাদেরকে ঠকাবে। ছি ছি ভাইয়া, তোমার থেকে আমরা এটা কখনোই আশা করিনি। থাক, তোমাকে কিছুই বলতে হবে না, আমাদের যা বোঝার সেটা আমরা অলরেডি বুঝে ফেলেছি। কি বলবে এখন? তুমি কি বাহানা দিবে? তুমি না ইঞ্জিনিয়ার, আমাদেরকে সবসময় বলে গেছো আমি ইঞ্জিনিয়ারিং চাকরি করি, আমি অনেক টাকা স্যালারি পাই। এটা তোমার ইঞ্জিনিয়ারিং চাকরি? লেবারের কাজ করছো তুমি? হ্যাঁ ভাইয়া, বোন তো ঠিকই কথা বলেছে। তুমি আমাদের সাথে কেন সত্যিটা লুকাইছো বলো আমাদের। হ্যাঁ সেটাই তো, আজকে তোমাকে উত্তরটা দিতেই হবে। তুমি কেন আমাদের কাছ থেকে সত্যিটা লুকিয়েছো? দেখ বোন, আসলে মানছে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু তোদেরকে পড়াশোনা করাইতে আমি অনেক কষ্ট করছি, বিশ্বাস কর। তোরা তো ভালো করে জানিস আমাদের বাপ দাদার সেরকম কোনো সম্পত্তি নাই, কেমনে চলবো, কেমনে তোর পড়াশোনা করাবো বল? তাই আমি এই তোদেরকে না জানাইয়া এই লেবারের কাজ করি, খ্যাত কামারে কাজ করিয়া তোদের পড়াশোনাটা চালাই। হয় মিথ্যা বলছি, আমি কোনো ইঞ্জিনিয়ার না, আমি সামান্য একটা লেবার, আর লেবারের কাজ করিয়া তোদের দুজনকে পড়াশোনা শেখাইছি। আর কি করতাম বলতো? তোদের কলেজের বন্ধুদেরও জানতো যে তোর ভাই সামান্য একটা লেবার, তোদের মান সম্মান থাকতো? বল, তোর মান সম্মান থাকতো? শুধুমাত্র তোর মান সম্মান দিকে তাকিয়ে আমি তোদেরকে মিথ্যা বলতাম যে আমি ইঞ্জিনিয়ার, আমি ভালো চাকরি করি, আমার মাসে অনেক টাকা কামাই আছে। কিন্তু বিশ্বাস কর, আমার মাসে ওরকম হিউজ পরিমাণ টাকা ইনকাম হয় না। এখন তোরাই বল আমি কি করতাম? তোদের ভালো লেখাপড়া করাইতে হলে তোদের ভালো স্কুলে পড়াইতে হবে, ভালো কলেজে পড়াইতে হবে, তাই না? ভালো কলেজে পড়াইতে গেলে কি লাগবে? টাকা লাগবে। অত পরিমাণ টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, এই জন্য আমি মিথ্যা বলছিলাম যে আমি ইঞ্জিনিয়ার। তোরা যখন চাচ্ছিস না আমি তোর সাথে সম্পর্ক রাখি, তাহলে আজকে থেকে আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। আজকে থেকে মনে করবো আমি একা, আমার কোনো বোন নাই। তোরা ভালো থাকিস, তোরা তোদের মতো থাকিস। দেখো ভাইয়া, এখন এসব কথা বলে কোনো লাভ নেই, আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের থেকে এই সামান্য কথাটা লুকিয়েছো। আচ্ছা, তুমি আমাদের থেকে আর কি কি লুকিয়েছো? হ্যাঁ, তুমি আমাদেরকে ঠকিয়ে আর কি কি করেছো? কি হলো বলো, কি কি লুকিয়েছো তুমি আমাদের থেকে? তুমি আমাদেরকে ঠকিয়ে কি কি করেছো? আমাদের অগোচরে আর কি কি করেছো আমাদেরকে বলো সেটা। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে? তুমি আমাদের থেকে সবকিছু লুকিয়েছো, অন্যায় করেছো তুমি এটা আমাদের প্রতি। আসলে কি বলতো, তুমি না আমাদেরকে কখনো নিজের মনেই করোনি, এই জন্য লুকিয়েছো। আর এখন বন্ধু বান্ধবের দোহাই দিচ্ছ। আরে বাবা, তুমি বন্ধু বান্ধবদের থেকে লুকাতে পারতে, তুমি আমাদের থেকে কেন লুকিয়েছো? দেখো ভাইয়া, এত কিছুর পরেও তোমাদের সাথে না আমাদের আর থাকা সম্ভব না। হ্যাঁ, আপু ঠিকই বলেছে, তোমার আর ভাবির সঙ্গে এত কিছুর পরে একসাথে নিচে থাকাটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আজকেই চলে যাবো, ওই বাসায় আমরা উঠবোই না। আপু চলো। ভাইয়া, তুমি কিভাবে ভেবেছো আমরা তোমার সঙ্গে এভাবে কথা বলবো? আমরা তো শুধুমাত্র তোমার সঙ্গে একটু প্র্যাঙ্ক করছিলাম। আমরা তো জানি বাবা মা চলে যাওয়ার পর থেকে তুমি আমাদের দুজনকে লেখাপড়া করানোর জন্য কত কিছু করেছো। আর আজকে দেখো আমরা প্রতিষ্ঠিত, আমরা এখন সরকারি জব করি, কত টাকা স্যালারি পাই। আমরা তোমাকে কিভাবে চাকরি করতে দেই? আর এতদিন তুমি আমাদের জন্য করেছো, এখন থেকে আমরা দুজন তোমাদের জন্য করব। তোমার আর ভাবিকে মাথায় করে রাখবো। চলো তো, আজকের পর থেকে তোমাকে আর এসব কাজ করতে হবে না, চলো। আর হ্যাঁ ভাইয়া, এখন থেকে তুমি আর ভাবি গ্রামে থাকবে না, আমাদের সাথে ঢাকায় থাকবে, চলো। আরে না 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 না, কি বলিস তোরা এগুলো? আমি সব ঢাকায় মাকায় যাবো না ভাই, আমার কাছে গ্রামই ভালো, আমি গ্রামেই থাকবো। আমি ঢাকায় যেতে পারবো না। তোরা পড়া লেখা করোস, চাকরি বাকরি পাইছোস, তোরা ঢাকায় থাক, আমি গ্রামে পড়ে থাকি। আরে তো কথা বলো না তো, এতদিন আমরা তোমার কথা শুনে চলেছি, এখন সময় এসেছে আমাদের কথা শোনার। আমরা তো তোমার বোন, আমাদের কথাও তোমাকে শুনতে হবে, ভাবিকেও শুনতে হবে। আমি জানতাম আমার বোন আমার সাথে কখনো বেইমানি করতে পারবে না, কারণ আমি আমার বোনদের শিক্ষা দেয় নাই। বিশ্বাস করবো, নিজেকে আজকে গর্বিত মনে হচ্ছে যে আমি তোদেরকে মানুষের মতো মানুষ করতে পারছি, তোদেরকে লেখাপড়া শিখাই ভালো চাকরি করাইতে পারতেছি। আর আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া। চলো ভাইয়া, তোমাকে আমরা কোনো কাজ করতে দিব না।